আপনি ওর গার্জেনের জায়গায় কেন সাইন করলেন? ওর হাজবেন্ড কোথায়? তাকে খবর দিন। ঠিক আছে, আমি এক্ষুনি কলেজে খোঁজ নিচ্ছি। শাট আপ, ডোন্ট ক্রস ইউর লিমিট। মিস্টার মিত্র, ডক্টর, পেশেন্টের কন্ডিশন ভালো নয়। তুই ইমিডিয়েটলি কলেজের কোনো নন টিচিং স্টাফের কাছে যা আর বল কলেজের রানুর ভর্তির ফর্মটা দিতে। মিস্টার মিত্র, আপনি মনকে শক্ত করুন। দ্য সিচুয়েশন ইজ রিয়েলি ক্রিটিক্যাল। ডক্টর, প্লিজ সেভ her, ডক্টর, ডু সামথিং, ডক্টর, প্লিজ। আপনি শুধু বার করুন, আমরা জাস্ট একটা ছবি তুলে নেব। আপনার যা করার আছে আপনি করুন, যাকে বলার আপনি বলুন। আমি এখানে আর থাকবো না, আমি রিসেপশনে যাবই। তাই নাকি? আমি ওই দরজায় দাঁড়ালাম। আমি যেটা ভাবছি যদি সেটা সত্যি হয় তাহলে ওদের দুজনের কপালে অনেক বেশি কষ্ট আছে। হ্যাঁ ঐশ্বর্য, বলো। রানুর ঘটনাটার জন্য যে ডান্স কম্পিটিশনটা পোস্টপোন করা হয়েছিল না, ওটা কিন্তু আবার হবে স্যার। ডান্স কম্পিটিশন আবার হবে? আই হোপ এবার আর কোনো প্রবলেম হবে না আর আমিই জিতবো। এই ধ্রুব স্যার আর আনু রিলেশনশিপের ব্যাপারটা প্রিন্সিপাল ম্যামকে জানাচ্ছিস না কেন? এটা একটা গ্র্যান্ড রিভেলেশন, তাই এটা জানাতেও হবে গ্র্যান্ড ওয়েতে। सांसों को सांसों में ढलने दो जरा, धीमी सी धड़कन को बढ़ने दो जरा, लम्हों की गुजारिश है ये पास आ जाए हम। কি হলো? রানু কেমন টেন্স লাগছে কেন? ওর আবার শরীর খারাপ লাগছে না তো? মা লক্ষ্মী, আমি আদৌ নাচতে পারবো তো মা? এটা তো আমার জীবনের প্রথম স্টেজ পারফরমেন্স, তাও আবার অ্যাশের মতন ভালো পারফর্মারের সাথে। আমার যে খুব টেনশন হচ্ছে মা। এবার শুরু হচ্ছে রানু আর ঐশ্বর্যের প্রথম পারফরমেন্স। গান আপলাম চাপলাম। সো 3, 2, 1, প্লে দ্য মিউজিক। বাবা, বৌদি কি অসম! আমি তো ভাবতেই পারছি না বৌদি এমন ভাবে নাচতে পারে।
কথা বলেনি তো, তাই না? আপনি চেনেন না মাসিমা ওকে, একদম চেনেন না, বড্ড মিথ্যেবাদী মেয়ে। এই জয় আমাকে ওখানে ফেলে রেখেছিল যাতে আমার বাচ্চাটাকে আমাকে ফেরত দিতে না হয়। আমি আমার ছেলেকে নিয়ে আমি এক্ষুনি চলে যাবো, এক্ষুনি চলে যাবো। মিথ্যেবাদী চোর, লজ্জা করে না তোমার আমার সামনে দাঁড়াতে? তোমার রঘুবীর স্বয়ং তার প্রজাদের ডাক কোনো কালে উপেক্ষা করতে পারেননি, তুমি কি করে করবে? যাও মা, তোমার প্রজাদের সামনে গিয়ে দাঁড়াও। ব্যাস, আর একটা দিন, তারপর গোটা সুস্বাদু মশলার কোম্পানি আমার হাতের মুঠোয়। কাল শ্যামা বাড়ি ফেরার আগেই সবকিছু আমার নামে করে নিতে হবে, সব। দাঁড়াও মেজো বৌদি। এসো তাড়াতাড়ি এসো, দেখো না পিসি কিছুতেই সাড়া দিচ্ছে না। দেখো না কতবার করে ডাকলাম, কিছুতেই সাড়া দিচ্ছে না পিসি। লোকনাথ চিরনিদ্রায় শায়িত হয়েছেন উনি, পরলোকের পথে যাত্রা করেছেন। আমি আজ ওনার সেই দায় থেকে ওনাকে মুক্তি দিলাম বাবা। দায় শুধু আমার, ওনাকে আগলানোর, ওনাকে বাঁচানোর, ওনাকে ভালো। এবার দীপুর একটা ডিভোর্স হয়ে গেলেই সুন্দর ভালো যোগ্য একটা মেয়ে দেখে দীপুর বিয়েটা। তনু মানে শরীর মাস্টার মশাই, শরীর মানে কায়া, তনু কলেবার দেহ। নন্দ, তুমি সত্যি আজকে আমাদের মাথা উঁচু করলে। চোরের একটাই পরিচয় হয়, সে চোর। সৌরভদা যখন চাইছে তখন দাদা ভাইয়ের ঘর সার্চ করা হবে। তুমি কি বলছো? যা বলছি ঠিক বলছি বকুল, আর দাদা ভাইয়ের ঘর সৌরভদা সার্চ করবে। হাজার প্রয়োজন হলেও না আমি তোমার কাছে যাব না জজদা। যেদিন তোমাকে আমার প্রয়োজন হবে তার আগে আমি মরে যেতে চাই। তোমার কাছ থেকে সাহায্য নেওয়ার কথা আমি কোনোদিনও ভাববো না জজদা, কারণ যে রক্ষক সেই তো ভক্ষক। তোমার কাছ থেকে আমি জীবনে সাহায্য নেব না। আমার দিদির বিয়ে হবে, আর এখানেই হবে। আজকে রাতে 50টা সন্দেশ খেয়ে যাবেন। হ্যাঁ, ঘনা ফটকে মদনা চ, দরকার হলে বরকে তুলে নিয়ে আসবো। তোমার দাদাকে একেবারে পাগল হয়ে গেছে। ছি ছি, শুধু ভিতর ডিম, আসল সময় হাত পা কাঁপে, হার হয়ে যায় হিম। এত বড় কথা আর নয়, চলো। ফিরিতে তোমার চা। সিঁদুরে থাক। হ্যাঁ, এই সিঁদুরে থাক করতে গেল। চুচকে বাতি খাচ্ছে। কাল রাতে কি করেছিলে? আরে আমি জানি না কি কোথায় থেকে এটা সিঁদুর। কি যে বলো না ডার্লিং, কালকে রাতেই তো তুমি আর আমি। তোমার রঘুবীর স্বয়ং তার প্রজাদের ডাক কোনো কালে উপেক্ষা করতে পারেননি, তুমি কি করে করবে? যাও মা, তোমার প্রজাদের সামনে গিয়ে দাঁড়াও। ব্যাস, আর একটা দিন, তারপর গোটা সুস্বাদু মশলার কোম্পানি আমার হাতের মুঠোয়। কাল শ্যামা বাড়ি ফেরার আগেই সবকিছু আমার নামে করে নিতে হবে, সব। দাঁড়াও মেজো বৌদি। তনু মানে শরীর মাস্টার মশাই, শরীর মানে কায়া, তনু কলেবার দেহ। নন্দ, তুমি সত্যি আজকে আমাদের মাথা উঁচু করলে। চোরের একটাই পরিচয় হয়, সে চোর। সৌরভদা যখন চাইছে তখন দাদা ভাইয়ের ঘর সার্চ করা হবে। তুমি কি বলছো? যা বলছি ঠিক বলছি বকুল, আর দাদা ভাইয়ের ঘর সৌরভদা সার্চ করবে। আমার দিদির বিয়ে হবে, আর এখানেই হবে। আজকে রাতে 50টা সন্দেশ খেয়ে যাবেন। হ্যাঁ, ঘনা ফটকে মদনা চ, দরকার হলে বরকে তুলে নিয়ে আসবো। তোমার দাদাকে একেবারে পাগল হয়ে গেছে। ছি ছি, শুধু ভিতর ডিম, আসল সময় হাত পা কাঁপে, হার হয়ে যায় হিম। এত বড় কথা আর নয়, চলো।